আমাদের ঈমান নষ্ট করার জন্য ইহুদিরা চক্রান্ত করে, যেন এই ভাষা শেখানো হচ্ছে, মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, ফলে যেন তোমরা মোবাইল ইউজ করো, ব্যবহার করো। এখন আল্লাহ পাক যেন বলছেন সব কোথায় পাওয়া যায় শোনো, আল্লাহ পাক বলে যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য নাযিল করলাম, যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব ঢোকায়া দিয়েছি, সব পেয়ে যাবে। ঈমান থাকা দরকার ছিল যে কোরআনে সব আছে, সব পাওয়া যাবে আল্লাহ বলেছে, কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে গিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায়, ফলে আমাদের পরিবর্তন আসছে না। একটা এক্সাম্পল দিয়ে বুঝায়, মানুষ একটা মোটা মানুষ, কেউ মোটা মানুষ থাকলে দুপুরটাও করেন না ভাই, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে মেদিনীপুরে বক্তব্য রাখতেছি, করুন। আপনাদের বলতেছিলাম কেউ মোটা মানুষ থাকলে দুঃখ পাবেন না। একটি যেন আমি এই পরিবর্তন কেন আসছে না তার জন্য এক্সাম্পল দিচ্ছি। একটা ফ্যাট মানুষ, একটি মোটা মানুষ এক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বললো, স্যার স্যার আমার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সর্ব কাজে কষ্টকর, খুব কষ্ট হয়, ফলে আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে, ঔষধটাও দেন, সাইসেনটাও দেন। ডাক্তার তার কথা শোনার পর ফ্যাট মানুষটাকে বললেন, তুমি এত মোটা হয়েছো, খাবার কতটা খাও, খাবার কি খাও, এত মোটা হয়েছো? আপনারা খাবার খেয়েছেন তো? ও ভাই, খাবার খেয়েছেন? ভালো করে বলুন, কোন হাত দিয়ে খেয়েছেন? চা খেয়েছেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে খেয়েছেন তো? আচ্ছা, যদি এই ডান হাতটাকে আল্লাহ পাক প্যারালাইসিসে পরিণত করেন, তাহলে কোন হাত দিয়ে খাবেন? বাঁ হাত দিয়ে। বাঁ হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করেন, তাহলে পরে স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, ছেলে খাওয়াবে, বৌমা খাওয়াবে, বেটি খাওয়াবে, পাড়া প্রতিবেশী খাওয়াবে, পৃথিবীর সমস্ত নর নারীগুলিকে আল্লাহ পাক পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। আপনি কোন হাত দিয়ে খাবেন বলুন? কোন হাত দিয়ে খাবেন? চ্যালেঞ্জ করতেছেন আল্লাহর সঙ্গে, ডান হাত দেখিয়েছি, হ্যাঁ চ্যালেঞ্জ করছেন। ঈমান গেছে কোথায়? আল্লাহ পাক বলছেন ডান হাত দিয়ে খাও নাই, তোমার বাবা খাওয়াই নাই, তোমার মা খাওয়াই নাই, তোমার খালা খাওয়াই না, তোমার প্রতিবেশী খাওয়াই নাই। আল্লাহ পাক বলছেন হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পানি পান করিয়ে দিয়েছি, চা পান করিয়ে দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি, আর আমি আল্লাহ অসুখ দিয়েছি, আর আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এবার বলুন তো মুসলমানরা, খাবার আপনি খেয়েছেন না আল্লাহ খাইয়েছেন? এই কে খাওয়াতে বলুন? না অভিষেক, মমতা, একটু জোরে কথা বলুন। আপনারা জবাব না দিলে উল্টা কথা বলবো। দাওয়াতের পর্ব নাই ইনশাআল্লাহ, নভেম্বর ডিসেম্বরের দাওয়াত এখন থেকে লেখা করাচ্ছে। বলছি নিব না ভাই, মত খুব কাছে, ফলে আর দাওয়াত লেখায়ও না, অনেক দাওয়াত না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। দাওয়াতের পর্ব নাই, তবে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আছে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যাগুলি আছে বিনা দেওয়ার জন্য। ফলে আপনাদের জিজ্ঞেস করছি, একটু জোরে জবাব দিতে হবে, আমাদেরকে কে খাইয়েছে? আরো জোরে বলুন। আল্লাহ খাইয়েছেন। খাওয়ার পরে দুয়া কি করেছেন? আলহামদুলিল্লাহ। আন্দাজে আলহামদুলিল্লাহ, যা হবে হোক, আজকে যা আছে তাই হয়, আলহামদুলিল্লাহ। নবীজি খেজুর খেলেন, বিশ্ব নবী যেন খেজুর খেলেন, খেলে যেন তিনি একটি খেতেন অথবা তিনটি খেতেন। কে আল্লাহ পাক ভালোবাসেন, নবীজি বলেছেন। আর দেখা যায় শুধু নবী বললেন না,